কৃষ্ণনগর থেকে করিমপুর রেলপথের দাবি নিয়ে কৃষ্ণনগর থেকে করিমপুর পর্যন্ত পদযাত্রা শুরু করল সিপিআইএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই। কৃষ্ণনগর থেকে করিমপুর রেলপথের দাবি নিয়ে এর আগেও সিপিআইএম সাংসদ থেকে শুরু করে আইএম নেতৃত্ব একাধিকবার রেলমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছিল, তারপরেও এখনো পর্যন্ত সেই রেলপথের কোনো কিনারা হয়নি। তাই কৃষ্ণনগর থেকে করিমপুর রেলপথে দাবি তুলে এবার পথে নামল সিপিআইএম এর যুব সংগঠন। আজ সকালে এই পদযাত্রা শুরু হয়। কৃষ্ণনগর স্টেশন থেকে সন্ধ্যা পর্যন্ত এই পদযাত্রা চলবে। নদিয়ার তেহট্টে রাত্রিবাস করার পর আগামীকাল করিমপুরে গিয়ে এই পদযাত্রা শেষ হবে এবং তার সমাবেশের মাধ্যমে কৃষ্ণনগর থেকে করিমপুর এই রেলপথ নিয়ে একাধিক নেতা এর আগে প্রতিশ্রুতি দিল, তা বাস্তবায়িত হয়নি। করিমপুর থেকে কলকাতায় যেতে হলে দীর্ঘ পথ অতিক্রম করে কৃষ্ণনগর স্টেশনে আসতে হয় সকলকে। ছাত্র, কৃষক, এমনকি রোগীদের পর্যন্ত বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হয়। তাই জীবন জীবিকা এবং সাধারণ মানুষের স্বার্থে কৃষ্ণনগর থেকে করিমপুর রেলপথে দাবি তুলে সিপিআইএম এর যুব সংগঠন এই পদযাত্রা। অঞ্জন শুকুলের রিপোর্ট, খবরের দর্পণ। কৃষ্ণনগর থেকে করিমপুর রেলপথ চালুর দাবিতে আমাদের মিছিল চলছে, চলবে, ইনকলাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। আমাদের প্রোগ্রাম মূলত হচ্ছে রেল চাই, কাজ চাই, বামপথে বাংলা চাই। এই স্লোগানকে সামনে রেখে কৃষ্ণনগর রেল স্টেশন থেকে করিমপুর বাস স্ট্যান্ড পর্যন্ত যে প্রস্তাবিত রেল স্টেশনের জন্য বলা হচ্ছে সেই পর্যন্ত আমাদের পদযাত্রা। কৃষ্ণনগর থেকে করিমপুর পর্যন্ত যে রেল লাইন, সেই রেল লাইন হচ্ছে করতে হবে। দীর্ঘদিন ধরে ডিআইএফআই, এই নদিয়া জেলার ডিআইএফআই দশকের পর দশক ধরে এই দাবি করেছে, কখনো রেলমন্ত্রীর কাছে বলেছে। এখানকার যারা বামপন্থী সাংসদরা ছিলেন তারা পার্লামেন্টে একাধিকবার বলেছে যে কৃষ্ণনগর থেকে করিমপুর পর্যন্ত রেল লাইন, এই রেল লাইন হচ্ছে বারবার ঘোষণা হয় কিন্তু রেল লাইন বাস্তবায়ন হয় না। আমরা বলছি এই রেল লাইনের যে দাবি, এই দাবি হচ্ছে বাস্তবায়ন করতে হবে। করিমপুর থেকে কৃষ্ণনগর পর্যন্ত যে রেল লাইন, সেই রেল লাইন হচ্ছে করতে হবে। এবং এই রেল লাইনের সঙ্গে করার কারণ হচ্ছে একদম কৃষ্ণনগর থেকে করিমপুর পর্যন্ত আমাদের জেলার একটা বড় অংশের মানুষ তারা হচ্ছে রেলের থেকে বঞ্চিত হচ্ছে। যারা ক্ষুদ্র ব্যবসায়ী, যারা ছোট ব্যবসায়ী, কৃষক, যারা দৈনন্দিন যাতায়াত করে, যারা কৃষ্ণনগর আসে, এখান থেকে কলকাতায় যায়, তাদের রেলটা হচ্ছে খুবই জরুরি। এবং রেল শুধু মানে তো মানুষের যাতায়াত না, রেল মানে তার সঙ্গে কর্মসংস্থান, তার সঙ্গে কাজ, যা এই সময়ে আমাদের রাজ্যের কাজের খুব আকাল। এই কাজের দাবিতে আমাদের কৃষ্ণনগর থেকে করিমপুর পর্যন্ত যে পদযাত্রা হবে রেলের দাবিতে, আজ থেকে শুরু হচ্ছে। কৃষ্ণনগর স্টেশন থেকে উদ্বোধন করবেন আমাদের রাজ্যের সভাপতি অয়নাংশু সরকার। আজকে সন্ধ্যা পর্যন্ত আমরা পদযাত্রীরা হাঁটবো। তেহট্টে আমরা রাত্রিবাস করব। তেহট্ট থেকে কাল সকাল 9টায় আবার শুরু করব। করিমপুর বাস স্ট্যান্ড গিয়ে আমরা ওখানে সমাবেশের মধ্য দিয়ে আমাদের এই পদযাত্রা শেষ করব। আপনার নাম? গৌরসুন্দর ঘোষ, সভাপতি ডিআইএফআই নদিয়া জেলা কমিটি। অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি, এবার দেব আমার প্রিয় মানুষ। মা, it's yours. Now it is yours. আমার পছন্দের গয়না আজ থেকে সোহাগ, পিওর এন্ড প্রেশাস, ওরিয়েন্ট জুয়েলার্স। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।